প্ল্যান্ট গাছের একটি অত্যন্ত পাওয়ারফুল রেমেডি আপনাদের বলছি। কি করবেন? মানি প্ল্যান্ট গাছে অষ্টমী আর নবমী তিথিতে ক্যালেন্ডার বা পঞ্জিকাতে দেখে নেবেন। অষ্টমী তিথি বা নবমী তিথি যেদিন পড়ছে সেদিনকে কি করবেন, একটা পিতল বা তামার ঘট নেবেন, তার মধ্যে একটু দুধ নেবেন, গঙ্গা জল নেবেন, তার মধ্যে একটি লবঙ্গ দেবেন, একটি ছোট এলাচ দেবেন, ভাঙবেন না, কাঁচা দুধ দেবেন, জল দিয়ে আপনি রেখে দেবেন। এবারে তুলসী গাছের নিচে কি করবেন, পাশে একটা লাল কাপড় পাতবেন, সুতির কাপড় পেতে তার উপরে একটি ছোট প্রদীপ আপনি জ্বালাবেন। জ্বালিয়ে ওর মধ্যে একটু সর্ষে দেবেন, হলুদ সর্ষে অল্প একটু দেবেন। এইবারে আস্তে আস্তে আপনি ওই জলটা মনোযোগ সহকারে ঢালবেন, তুলসী গাছে ঢালবেন, মনের বাসনা বলবেন। এর ফলে কী হবে, যেমন পরিমাণে অর্থ আপনার ঘরে আসবে আপনি চিন্তাও করতে পারবেন না। কর্ম সবাইকে করতে হয়, কর্ম করতে হবে, কত পরিমাণে অর্থ আপনার আসবে মাল্টিপ্লাইভাবে, বিভিন্নভাবে আপনার বিভিন্ন রাস্তা খুলে যাবে। আস্তে আস্তে আপনি যতটা কর্ম করবেন সেইভাবে কিন্তু আপনার বিভিন্ন চারিদিক থেকে রাস্তা খুলে যাবে কর্মের রাস্তা খোলার পরে কি হবে, আপনি প্রচুর পরিমাণে ধন সম্পদ অর্থ ইনকাম করবেন। এরপরে কি করবেন, ওইটা রাখার পরে একটি কয়েন, যে কোনো টাকার আপনার কয়েন, আমাদের দেশের যে কয়েন, ওই গাছ ওইটার পাশে আপনি পুঁতে দেবেন, মানে মানি প্ল্যান্ট গাছের নিচে পুঁতে দেবেন। প্রত্যেক দিন আপনি প্রদীপ ধূপ যা দেখাচ্ছেন দেখাবেন, নমস্কার করবেন। মা লক্ষ্মীর আশীর্বাদে আমি বলবো আপনি ধনধান্যে অবশ্যই পরিপূর্ণ হবেন। আপনার ঘর অসুস্থতা থেকে মুক্ত হবে, আপনি যে কোনো বিপদ থেকে আপনি মুক্ত হবেন। কমেন্টে লিখবেন জয় মা লক্ষ্মী, জয় মা লক্ষ্মী।